আমি আমার জীবনে বারবার বারবার এবং বারবার ব্যর্থ হয়েছি, আর এটাই আমার সফলতার কারণ। অর্থহীন জীবন বড্ড মূল্যহীন, আর সেই জীবনকে আরো বেশি কঠিন করে তোলে আমাদের আশপাশের মানুষগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালোই আছো। সকাল থেকে আমরা কিছুই খাইনি। আরিশাকে শুধুমাত্র এক প্যাকেট নুডলস খাইয়েছি আর একটা ডিম খাইয়েছি। এত বেশি গরম পড়তেছে, তাই ঘরে বসে বসে এসি ছেড়ে দিয়ে তরকারি কাটতেছি। আমার পাশে আমার ছোট্ট মেয়েটা দেখো বসে বসে কি খেলাধুলো করতেছে কচুরমুখী নিয়ে। একটু পর পর বলতেছে, আম্মু একটা কচুরমুখী দাও, আমি খাবো। তাকে আমি বোঝাতেই পারছি না যে কচুরমুখী কাঁচা খাওয়া যায় না। আরিশাকে নিয়ে এমন দুষ্টুমি করতে করতে আমার সারা দিনটা যে কখন পার হয়ে যায় টেরও পায় না। মানুষের জীবনে কঠিন সময়েরও প্রয়োজন আছে। সাফল্যের স্বাদ উপভোগ করার জন্য জীবনের খারাপ সময়টা অপরিহার্য। এমন একটা সময় ছিল আমার জীবনে, মনে চাইলে একটা ভাগের তরকারি ইচ্ছা মতো রান্না করে খেতে পারি। শরীর খারাপ হলে কখনো কাউকে মুখ ফুটে বলতে পারিনি। গায়ে প্রচন্ড জ্বর নিয়েও পরিবারের দায়িত্বটা পালন করে গিয়েছি। বিশ্রাম নেব এমন একটা অনুমতি পাইনি। হাজার রকম কথা শুনেছি, হাজার মানুষের শাসন শুনেছি। সবকিছু মিলিয়ে জীবনটা অনেক কষ্টের ছিল। জীবনে বুঝতে শেখার পর থেকে আজ পর্যন্ত জীবনে খুব বড় একটা শিক্ষা পেয়েছি। যার বাপের টাকা থাকে না, তার সন্তানেরা সবসময় অবহেলিত হয়। আমার এই কথাটা যাদের টাকা পয়সা আছে সেসব মানুষরা কখনোই উপলব্ধি করতে পারবে না, কিন্তু যাদের টাকা পয়সার কষ্ট আছে তারাই শুধুমাত্র জানে আমার এই কথার মানেটা। মানুষের জীবন সারা জীবন একরকম ভাবে যায় না। মানুষের জীবন পরিবর্তনশীল, কিন্তু সেই পরিবর্তনের চেষ্টা নিজেকেই করতে হয়। আপনি যদি না খেয়ে থাকেন তাহলে এই সমাজ আপনাকে এক মুঠো ভাত দিবে না, অথচ আপনি যদি কিছু একটা করতে যান তাহলে এই সমাজ নানানভাবে আপনাকে শেখাবে কোনটা ঠিক আর কোনটা ভুল। মানুষের জীবনে অর্থের অনেক প্রয়োজন আছে। বাঁচার মতো অর্থ না থাকলে সেই মানুষটাই জানে অবহেলা কাকে বলে। ধৈর্য এমন একটা জিনিস যার সাথে আমরা প্রতি মুহূর্তে মুখোমুখি হই। ধৈর্যই আমাদের সফলতার জয়ের মালা এনে দেয়। তাই আমি বলবো, যে কাজই করেন না কেন খুব মন দিয়ে ধৈর্য সহকারে করুন। যে কোনো জিনিসের একটা শুরু থাকে, আর শুরুর দিকে কোনো কিছুই সহজ হয় না। সফল মানুষরা কখনো মানুষের আজে বাজে কথায় কান দেয় না। তারা নিজেদের লক্ষ্যে অবিচল থাকে। তারা বুঝতে পারে মানুষের কথাই আমাদের মূল্য নির্ধারিত হয় না। নিজেকে সফল ব্যক্তি হিসেবে দেখতে চাইলে মুখে কম বলতে হবে আর কানে কম শুনতে হবে, আর নীরবে কাজ করে যেতে হবে ক্লান্তহীনভাবে। জীবনে সফল হতে চাইলে আরো একটা কথা মাথায় রাখবেন, ভেঙে দেওয়ার মানুষের দুনিয়াতে অভাব নেই, কিন্তু গড়ে দেওয়া মানুষের বড্ড অভাব। আমি আমার জীবন দিয়ে দেখেছি, আমাকে যারা টিটকারি করতো এখন তারাই আমাকে অনুসরণ করে। পিছনে কথা বলা মানুষ সারা জীবন আপনার পিছনেই পড়ে থাকবে। নিজেকে তৈরি করুন ঠিক লোহার মতো করে। যত পড়বেন তত বেশি মজবুত হবেন। সফলতা তো সময়ের ব্যাপার। জীবনে সফল হতে চাইলে দুটো জিনিস প্রচুর দরকার। একটা হলো নিজের প্রতি আত্মবিশ্বাস, আর দ্বিতীয়টি হলো যে সবসময় সময়কে ভালোবাসুন। যে ব্যক্তি সময়কে ভালোবাসে, সময়ই তাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে পৌঁছায়। আলহামদুলিল্লাহ, এখন এতটাই ভালো আছি নিজের অতীতগুলো নিয়ে। এখন আমি আল্লাহর কাছে শুকরিয়া করি। হয়তো দুঃখে ছিলাম বলে সুখের স্বাদ এত বেশি। গল্প করতে করতে রান্না বাড়া সব শেষই হয়ে গেল। আজকের মতো আল্লাহ হাফেজ।